কেউ কিছু পাইনি, আমরা কোনো কিছু পাই নাই। রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা আগুন শুধু ভবন পোড়ায়নি, পুড়িয়েছে অসংখ্য পরিবারের ভবিষ্যৎ। যেখানে মঙ্গলবার সকালটা শুরু হয়েছিল কারখানার ব্যস্ততায়, সেই ভবনের সামনে এখন শুধু শোকের মাতম। স্বজন হারিয়ে কেউ পাথর হয়ে বসে আছেন, কেউ বা ভেঙে পড়েছেন অশ্রুতে। মঙ্গলবার বেলা 12:15টায় মিরপুরের শিয়ালবাড়ির টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 12টি ইউনিটের চেষ্টায় আগুন 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, ভবনের ছাদ, টিনশেড আর তালাবদ্ধ থাকায় গার্মেন্টসে আটকা পড়ে থাকারা বের হতে পারেননি। গুদামে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং পাউডার সহ 7 থেকে 8 ধরনের রাসায়নিক দ্রব্য। টিনশেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল। এই ছাদে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর গার্মেন্টসের ভবনের নিচে থাকা গ্যাসের সিলিন্ডারে আরেকটি বিস্ফোরণ হয়। 8টা-10টা ট্রাক সবসময় থাকে, এদের ওয়াশ করে, তো ওই ওয়াশের ওই ট্রাকের মধ্যে সিলিন্ডার থাকে, গ্যাসের সিলিন্ডারগুলো থাকে। 1 হাত বা 1.5 হাত এতটুকু ব্যাকসম, পড়ছে দামটা। যদি আমি 8 কেজি থাকতাম তাহলে আমার মাথায় পড়ে। এদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে মারা যাওয়া 16 জনের মরদেহ। বুধবার ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডক্টর মোস্তাক আহমেদ। পুড়ে যাওয়া লাশের ক্ষেত্রে যেটা হয়, শনাক্তকরণটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল আমরা এটা ডিএনএ প্রোফাইল করে তারপর ওনাদের কাছে আমরা হ্যান্ডওভার করব, যদি ওনাদের তথ্য মতো মিলে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাবের এক্সপার্টরা। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক। অবৈধ রাসায়নিক গুদামগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে এটার কোনো অনুমোদন ছিল না। কলকারখানা অধিদপ্তর আছে, তারা তাদের আইনের ব্যবস্থা নিতে পারবে। আমাদের মোবাইল কোড আছে, আমরা মোবাইল কোড করতে পারবো। আমাদের কাছে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক ব্যবস্থা আছে আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আগুনের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এদিকে সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে, যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবি করছি। যারা মারা গেছেন তাদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন। উনি বলেছেন যে তাদের পরিবারের পাশে আমরা আছি। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম অবস্থা। রাতেও ভিড় করছে উৎসুক জনতা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ।